আজকে আমার বোন রামেন নিয়ে আসলো আর বলছিল যে এটা দিয়ে চ্যালেঞ্জ করবে। আমি তো ১ম এ রাজি হচ্ছিলাম না। ও আমাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছিল। তারপর তো রাজি হয়েই গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার বোন আজকে সকাল থেকেই বলছিল যে রামেন খাবে। কিন্তু আমি তো জানি যে রামে কি পরিমাণ ঝাল হয়। এর আগে আমি কোরিয়ান রামেনটা ট্রাই করেছিলাম। তবে এটা ছিল মিস্টার নুডলসের রামেন। এই মিস্টার নুডলসের রামেনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। মিস্টার নুডলস অনেকদিনই হয়েছে রামেন লঞ্চ করেছে, কিন্তু আমার এটা আগে ট্রাই করা হয়নি। যেহেতু আমরা ২ জন খাবো এজন্য ১ম এই আমি ২ টা ডিম পোচ করে নিয়েছি। আমি জাস্ট একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা পোচ করে নিয়েছি। ডিম পোচ ছাড়া আবার রামেন খেতে ভালো লাগে না। আর এখানে আমি পরিমাণ মতো পানি সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমি ২ টা রামেন সেদ্ধ করব এজন্য বেশি পরিমাণে পানি দেইনি। ২ কাপ মতো পানি দিয়েছি। পানিটা গরম হতে বসিয়ে দিয়ে আমি এখানে রামেনের ২ টা প্যাকেট কেটে নিচ্ছি। দেখছি যে ভেতরে কি, কি আছে। এই যে এই লাল প্যাকেটে যে মসলাটা থাকে এটাই মেইন। এটা সিজনিং পেস্ট। এটাতেই মূলত স্পাইসটা থাকে। আর যে সাদা প্যাকেটে ওটা সাদা তিল। তারপর এখানে আমি একটু কাঁচা নুডলসই ট্রাই করে দেখছিলাম যে এটার টেস্টটা কেমন। যতবারই আমি এই সিজনিং পেস্টটা দেখছিলাম ততবারই আমার বেশ ভয় হচ্ছিল। কারণ আমি জানি এটা অনেক বেশি স্পাইসি। আমি একদম ফুটন্ত গরম পানিতে এই নুডলসগুলো দিয়ে দিয়েছি। বেশি করে পানি ফুটিয়ে নুডলস দিলে কিন্তু নুডলসটাও সুন্দর হয়। তারপর আবার বেশি একটা সময়ও লাগে না সিদ্ধ হতে। এই যে নুডলসের পানিগুলো সব শুকিয়ে গেছে। এখন আমি সিজনিং পেস্টটা এটার সাথে মিক্স করে নেব। ১ম এ তো ভেবেছিলাম যে আমরা ২ জনই খাবো। এরপর আবার সাবা এসে বলছিল যে ও নাকি একটু ট্রাই করে দেখতে চায়। এইজন্য আমি এখানে ১ম এ ২ টা রামেনের সাথে ১ টা সিজনিং পেস্টটাই এড করেছি। যেহেতু সাবা খাবে, ওর অনেক বেশি ঝাল লাগবে। এইজন্য ১ম এ একটাই এড করেছি। ওকে একটু দেওয়ার পর তারপর আবার 2nd পেস্টটা আমি এটার সাথে মিক্স করে নিয়েছি। 2nd পেস্টটা দেওয়ার পর রামেনটা তো একদম কালো, কালো হয়ে গিয়েছে আর অনেক সুন্দর স্মেলও বের হয়েছিল। এখানে আমি আবার এই সিজনিং পেস্টটা একটু খেয়ে দেখছিলাম যে এটার স্পাইসটা কেমন। খাওয়ার পর তো দেখলাম যে এটা অনেক বেশি ঝাল। আমি জানি না নুডলস খাওয়ার পর আমার কি অবস্থা হবে। আর এটার স্মেলটা এত পরিমাণে স্ট্রং ছিল যে নাকে লাগার সাথে সাথেই নাকও জ্বলছিল। এই যে এবার ৩ টা প্লেটে ৩ জনের জন্য নিয়ে নিয়েছি। সাবা ডিম পোচ খায় না, এজন্য ওকে আর ডিম পোচ দেইনি। আমাদের ২ জনের জন্য ২ টা প্লেটে ২ টা ডিম পোচ নিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে সাদা তিলটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এই রামেন রেডি করাটা যতটা ইজি, এটা পুরোটা ফিনিশ করাটা কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণে কঠিন। এই যে প্লেটগুলো সাজানোর পর কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছিল। আমি তো ১ম এ খেতেই ভয় পাচ্ছিলাম। সবাই অল্প, অল্প করে নিয়েছে কিন্তু আমাকে বেশি করে দিয়েছে। ১ম এ মুখে দেওয়ার পর তো খুব ভালোই লাগছিল। স্মেলটাও অনেক সুন্দর। 2nd স্পুন খাওয়ার পরেই কিন্তু বোঝা গেল যে ঝালের পরিমাণটা এত বেশি ঝাল লাগতেছিল। এই ঝালটা আসলে সবাই সহ্য করতে পারবে না। যারা অনেক বেশি ঝাল খায় তারাই খেতে পারবে। আর এটা তো একদম 4x স্পাইসি ছিল। এটা যেমন মজা তেমন ঝাল। অনেক বেশি ঝাল লাগছিল। এজন্য খেতেও পারছিলাম না। আবার মজা এজন্য খাওয়া ছাড়তেও পারছিলাম না। বাকি ২ জন তো অল্প একটু খেয়েই আর সাহস হয়নি। ওরা বাকিটা শেষ করেনি। কিন্তু আমি একদম পুরোটাই শেষ করেছি। ঝালে একদম নাক মুখ লাল হয়ে গেছে। তারপরও আমি পুরোটা শেষ করেছি। তো আমি তো বলব যারা বেশি ঝাল খেতে পারো না তোমরা 4x টা ট্রাই করো না। কারণ 4x ট্রাই করাটা একটু বেশি রিস্কি হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা। আমি আবারও বলছি যারা এত বেশি ঝাল খেতে পারো না তারা এটা ট্রাই করো না। সবাইকে আল্লাহ হাফেজ।